স্যার যা বলছে মেনে নিন। 7 দিনে অনেক কিছু ঘটে যাবে। প্রমাণ করে দেবেন ও ব্যবসাটা বোঝে না, ও ব্যবসা চালানোর পক্ষে অযোগ্য। তোরা ছক করছিস? গোবিন্দকে চিনিস নি রে? ওকে যে চিনেছে সে মাতৃগর্ভে আছে। তোদের নাকে দড়ি দিয়ে কাঠ শিখিয়ে দেখ কোথায় ব্যবসা নিয়ে চলে যায়। 7টা দিন গোবিন্দ যদি ঠিকঠাক পার করে দিতে পারে তবে আমাকে আর পায় কে? হরি বল হরি বল। সরি 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 সরি, আমি আমার চেম্বারে যাচ্ছি। কিছুই বুঝতে পারছি না। কথাও বোধহয় কোম্পানিতে তালা লাগিয়ে দেবে, চাকরি খুঁজতে হবে মনে হচ্ছে। আমিও কর্তাবাবু বলছি। তাহলে 7 দিনের সময় পেয়েছো? হ্যাঁ, 7 দিনে বেড়াল মারতে হবে। কিন্তু কিভাবে? গোবিন্দ অত্যন্ত ধরিবাজ, একটা ইন্টেলিজেন্ট ছেলে। ও দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সুন্দরতা, একটা কথা বলো, তুমি গোবিন্দকে কিভাবে চেনো? তুমি তো ওকে আগের থেকেই চেনো। তুমি ওকে কোত্থেকে চিনলে, কিভাবে জানলে? আমি গোবিন্দকে কিভাবে চিনি দ্যাটস নট ইম্পর্টেন্ট। যেটা জানা দরকার সেটা হচ্ছে প্রতাপ নারায়ণ চৌধুরীর কাছ থেকে ও যেন কিচ্ছু না পায়। গোবিন্দর হাতে যদি টাকা পয়সা সম্পত্তি চলে আসে ও তাহলে আমার জীবনটাকে শেষ করে দেবে। তোমার জীবন শেষ করে দেবে মানে? কি বলছো কি? ও তোমার জীবন কেন শেষ করবে? এসব জেনে তুমি কি করবে শুনি? ও চায় আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে, সবকিছু কেড়ে নিতে। আমি ওকে কাটতে দেব না। আমার কাছ থেকে আমি ওকে কিচ্ছু কেড়ে নিতে দেব না, কিচ্ছুতেই না। হ্যালো, গোবিন্দ বলছি, সোমদত্তা দিদিমণি। কেন ফোন করেছো তুমি আমাকে? কেন ফোন করেছো? কাটা ঘায়ে নুনের ছিটা দেবে বলে? ঘা তো আর কাটা নেই, পচে গেছে। আপনি আস্তে আস্তে পচিয়ে ফেলছেন, আর পচে গেলে কিন্তু ওই জায়গাটা কেটে দিতে হয়। কিন্তু আমি তো সেটাও পারছি না, কারণ আপনি। থাক, আমি যেই হই না কেন সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না গোবিন্দ। তুমি যা খুশি তাই করতে পারো, আমিও যা খুশি তাই করব। ওপেন খেলা হবে, ওপেন গেম। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি গোবিন্দ, 7 দিনের মধ্যে আমি তোমাকে ওই কোম্পানি থেকে ছুঁড়ে ফেলে দেব। আর সেটা সোমদত্তা নয়, আমার মাস্টার প্ল্যান কাজ করবে, মাস্টার প্ল্যান কাজ করবে, বুঝেছ? আমার আবার ওসব মাস্টার ফাস্টার নেই, বুঝতে পেরেছেন? আমার হচ্ছে সার্ভেন্ট প্ল্যান, মানে চাকরের প্ল্যান, বুঝতে পেরেছেন? মশা মারতে কামান আমি ডাকবো না। আর 7 দিন কেন, আগামী 7 বছরেও আপনি আমাকে এই কোম্পানি থেকে বার করতে পারবেন না, বুঝতে পেরেছেন সোমদত্তা দিদিমণি? ছাড়ছি। হ্যালো হ্যালো, কার সঙ্গে কথা বলছিলি? না কিছু না, কিছু না, একজন ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট মানে? ওই বলছিল যে ওনাদের বাড়িতে একটা ইয়ে দরকার। ওই কি? না মানে ওই, হ্যাঁ, ওনাদের বাচ্চার জন্য একটা আয়া দরকার, তাই বলছিল ডিউটির জন্য যদি কাউকে পাঠিয়ে দিই। এসব কাজকর্ম ছেড়ে দে, মা মনসা সার্ভিস সেন্টারটা বন্ধ করে দে, ওটা চালাস না। এসব করে কি করবি? তোকে এরপর কত বড় ব্যবসা সামলাতে হবে। আজকে তোকে একটা জিনিস তো। কি? আমার কোম্পানির চাবি।
আমার কোম্পানির সমস্ত ডকুমেন্টস, চেক, ফাইল সব ওখানেই আছে, তার চাবি। রকিকে আমি চাবিটা কখনো দিই। এটা শুধু চাবি নয় রে, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান, আমাদের পরিবারের আভিজাত্য, আমাদের পরিবারের সম্মান। নে, এটা তোকে আমি দিলাম। কর্তাবাবু? কর্তাবাবু নয় রে, দাদু বল, দাদু। ভুলে যাস না, আমি ডালিকেও তোর হাতে তুলে দিয়েছি, আমার সমস্ত কিছু তোর হাতে তুলে দিয়েছি। তোর নামও গোবিন্দ, আমার কুলো দেবতাও গোবিন্দ। জানি না উনি আমাকে পায়ে ঠেলবেন না রাখবেন। ওই গোবিন্দ তো আপনাকে রাখবে বটেই, আর এই গোবিন্দ আপনাকে প্রণাম করি। এই চাবি আর ডালি দিদিমণি, এই দুজনের আমি কখনো মর্যাদাহানি হতে দেব না, কখনো না। ভালো হোক তোর, আমি আশীর্বাদ করি। তোর ভালো হোক, তোর ভালো হোক। সব তো বুঝলাম, কিন্তু তুমি এত নাচানাচি করছো কেন গোবিন্দ? গোবিন্দ আজ থেকে একটা নতুন কোম্পানি খুললো। এতদিন ছিল মা মনসা সার্ভিস সেন্টার, যেখানে কুর্তে কাটা ফাটা ফাটা জুতো ছড়াই থেকে চণ্ডীপাঠ সব হতো। আর আজ থেকে চৌধুরী লিমিটেড কোম্পানির মালিক আমাদের এই ঝুমবাড়া করে ঝুমসারাবি। দাদুকে টুপি পরিয়ে এসেছে না? দাদুকে টুপি পরিয়ে এসেছো তুমি? আর শুধু টুপি পরাইনি, তার সাথে অনেক কিছু পরিয়েছি, আর তার জন্য একটা জিনিস পেয়েছি। কি পেয়েছো? চাবি। আপনাদের ব্যবসার সমস্ত গুপিমন্ত্র যেখানে ভরা আছে, সে দেরাজের চাবি। ডালি দিদিমণি, আর তো ট্যাটু করা যাবে না, এখন রাজকন্যাও আমার আর রাজত্বও আমার। এই লিসেন, রাজকন্যা কোনোদিনও তোমার নয়, ওকে? ইটস জাস্ট ফর 1 ইয়ার, 1 বছর। এই 1 বছরের চুক্তির পরে সমস্ত সম্পত্তি আবার আমার নামে ফিরে আসবে। আমি ঠিক সময় ঠিক কাজটা করে তোমাকে ওখান থেকে সরিয়ে দেব। আর সেটা করতে আমার কয়েক মুহূর্ত লাগবে।
আমার সলিসিটার আর আমার লয়ারকে সব বলা আছে। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি হবে আর তার ঠিক পরের দিন সমস্ত সম্পত্তি আমার হাতে আসবে। আর সেদিনই হবে ডিভোর্স, তোমার আর আমার। Dance with Portugal Bindo.